হুজুর মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে আল্লাহ কি তার বান্দা বান্দিকে এতটুকু মহব্বত করেন না? আল্লাহর নবী বলেন মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার বান্দা বান্দিকে। মহিলা প্রশ্ন করে আল্লাহর নবী পৃথিবীতে এমন মা কে আছে যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় দিবে? রাসূল বলেন না, পৃথিবীতে এমন মা নাই। মহিলা প্রশ্ন করেন আল্লাহর নবী গো মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলায় দিতে? রহমানুর রহিম হইয়া মা চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় কেমনে দিবে? নবীজি এই প্রশ্নের জবাব কি দিবেন? নিচের দিকে তাকাইয়া কান্দেন, প্রভু গো এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়, আমি কিভাবে দিব? মা হইয়া পারে না তার সন্তানকে দুনিয়ার চুলায় দিতে, তুমি রহমানুর রহিম হইয়া তোমার বান্দা বান্দিকে জাহান্নামের এই কঠিন চুলায় কেমনে দিবা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ ডাকতে বলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়। আমার নবীকে গিয়ে বলো যে আমার পাওনা দিবে, যে আমার দাসত্ব গোলামি করবে, শিরিক করবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো আমার বান্দা বান্দিকে কখনোই জাহান্নামের চুলায় দিব না। তাহলে প্রথম নম্বর পাওনা হইল জাহান্নামের আগুনে না দেওয়া। ফরকাল দুনিয়ার কি পাওনা? আল্লাহ বলে আমার পাওনা দেয় পৃথিবীতে দুইটা দেব, যে দুইটা নিয়ে সারা বিশ্বে মারামারি, এই দুইটা আমি দেব। কি? একটা হইল আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব, অভাব থাকবে না। আর সুজোরে কম কি থাকবে না? অভাব। দুই নম্বর হলো নিরাপত্তা দেব। আর সুজোরে কম না কি দিবেন? আল্লাহ বলেন ফালিয়াবুদু رب هذا البيت কাবাগরের মালিক যিনি তার ইবাদত করো। তাহলে কি হবে? দুইটা হইবা الذي أطعمكم من নম্বর হলো দরিদ্রতা বিমোচন। তোমাদের ক্ষুধা দূর করে দাও, ক্ষুধা থাকবে না। ধনী বানাইবেন এই কথা বলেন নাই কেন? ধনী হইলে অভাব যায় না, বরং অভাব আরো বাড়ে। বিশ্বাস না করলে আমি দেখছি যত বড় লোক লন্ডন আমেরিকা থেকে ধরে বাংলাদেশ, বড় লোকের সাথে আমার পরিচিত, এদের কাছে বসলেই যা অভাব শোনা যায়, পিঠা নাই, উঠা নাই,
এইদিকে 1 কোটির দরকার, ওইদিকে 1.5 কোটির দরকার। একটা মেল ফ্যাক্টরি হাত দিছি, হুজুর মাত্র 50 লাখ আছে, এটার মধ্যে আরো 1.5 কোটি টাকার দরকার। এমন কোটি কোটি টাকার অভাব অনটনের কথা শুনলে তখন আমার মনে হয় যে আমার পকেটে যা আছে এটাও তারা দিয়ে ফেলি। বিশ্বাস না করলে আজকে ওয়াজ থেকে গিয়া কোন বড় লোক আত্মীয় যদি থাকে সেরকম করেন, ভাইজান অথবা চাচা, আমার ছেলেটাকে কাকার পাঠানোর জন্য 6 লাখ টাকা লাগে, তো 5 লাখ টাকার ব্যবস্থা করছি, 1 লাখ টাকার জন্য পারতেছি না। আপনি যদি আমাকে 1 লাখ টাকা দিতেন, এই 6 মাসের জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিতাম। এই কথাটা বলার পরেই আপনাকে যা শোনাবে আমার এই নাই সেই নাই, এই হইছে, তখন আপনার মনে হবে 5 লাখ টাকা দিয়া আমার ছেলের বিদেশ না হারাইয়া এই 5 লাখ তারে দেয়া দেয়। আরো জোরে আল্লাহর হাওলা দাও। আল্লাহ তোমাদেরকে 2টা অনাথ দুনিয়াতে দিবেন, একটা হলো অভাব দূর করে দিবেন, 2টা হলো নিরাপত্তা দিবেন। এটা কি আমার ওয়াজ না বাস্তব? আর নজরে বলেন, উদাহরণ নেন। যেই দেশে ধান হয় না, গম হয় না, তো প্রশ্নই আসে না, সেই সৌদি আরবের লোকেরা খানা হইতো না, মরা জানোয়ার খাইত। যখন কাবাগরের সামনে একবার তো কেরাতুল্লাহ সাহেব ওনার ট্রেনের মাধ্যমে উমরাত গেছিলাম, এরপরে আর অসুস্থতার কারণে যেতাম না, কারোর জন্য তো কাবাগরের সামনে নিয়ন্ত্রণছি। ইমাম সবার পরে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خوف। আমি কাবাগরের দিকে নজর, সামনে তো কাবাগর, ভিতরে পাশে অর্থ। আল্লাহ এত বাস্তব, কোরআনে বলতেছেন এই যে কাবাগর, এটার মালিকের ইবাদত করো। সৌদি আরবের মতো দেশ, যে দেশে মাছ জন্মার খেতে হইতো, খাওয়ার নাই, সেই দেশের অভাব দূর করে দিয়েছেন। আর আমার সোনার বাংলার অভাব যায় না কেন? সুরে ভরা। আল্লাহর দাসত্ব গুলা মিলাই নিরাপত্তার দিক থেকেও